দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক তালিকা এসেছে দলটির নাম, তবে তাদের কাঙ্ক্ষিত প্রতীক শাপলা অনুমোদন দিচ্ছে না নির্বাচন কমিশন। ইসির দাবি, নির্বাচন পরিচালনার বিধিমালায় শাপলা প্রতীক নেই, তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। যদিও শাপলা প্রতীকেই অটল এনসিপি, না হয় রাজপথে কঠোর আন্দোলন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য কমিশনের এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের মতে আইনগত কোনো বাধা নেই শাপলা দেওয়ার ক্ষেত্রে, তাই তারা বিকল্প প্রতীক নিয়ে ভাবছেই না। দলটির অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছে এবং এটি বিশেষ দলের নির্দেশেই করছে বলে দাবি তাদের। এ অবস্থায় নির্বাচন কমিশন ৭ অক্টোবরের মধ্যে সংরক্ষিত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নেয়ার জন্য দলটিকে লিখিতভাবে জানাতে বলেছে। কিন্তু এনসিপি বলছে শাপলা প্রতীক ছাড়াও অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না তারা। প্রয়োজনে তারা রাজপথে আন্দোলন কিংবা আইনি লড়াই, দুই পথেই হাঁটবে। এদিকে পঞ্চগড়ে এক জনসভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম আরও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রতীক আদায়ের লড়াইয়ে দলটি আদালতও যেতে প্রস্তুত। তার দাবি, শাপলা প্রতীকের আইনগত ভিত্তি রয়েছে এবং এটি তাদের রাজনৈতিক টিকে থাকার জন্য অপরিহার্য। আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা, যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতীক বরাদ্দ শুধু ভোটে অংশগ্রহণ নয়, একটি দলের রাজনীতির মাঠে দৃঢ় অবস্থান নেয়ার অগ্নি পরীক্ষা। তাই শাপলা প্রতীকের ইস্যু নিয়ে এনসিপি যেভাবে লড়াইয়ে নামতে চাইছে, তা আগামী দিনে রাজনীতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।